1957 সালে ব্রাজিলে হাইব্রিড মৌমাছি উদ্ভাবন করা হয়েছিল। বিজ্ঞানীরা আশা করেছিলেন এই মৌমাছিরা স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে মধু উৎপাদন করবে, কিন্তু কিছু একটা ভুল হয়েছিল। মৌমাছিগুলো অবিশ্বাস্যভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং 80 দশকের মধ্যেই এই মৌমাছিগুলো মানুষ দেখা মাত্রই আক্রমণ করছিল। এই মৌমাছিরা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিল এবং আজ তারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন একটি মৌমাছি হুল ফোটালে একজন ব্যক্তির কি হয় এবং সত্যি কি মৌমাছিরা আমাদের কামড়ানোর পরে মারা যায়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই একটি মৌমাছি মানুষের জীবন কেড়ে নিতে পারে। মৌমাছি তার মুখ দিয়ে কামড়ায় না, তাদের পেছনের অংশে সূচালো হুল রয়েছে। যখন তারা কারো শরীরে হুল ফোটায় তখন আমরা বলি মৌমাছি তাকে কামড়েছে। একটি মৌমাছি যদি কাউকে কামড়ায় তাহলে সে অবশ্যই খুশি হবে না। তবে চলুন জেনে নেওয়া যাক কি হতে পারে যদি একটি মৌমাছি কাউকে কামড়ায়। কামড়ানোর প্রায় 2 মিনিটের মধ্যে ত্বক সামান্য লাল হয়ে যাবে। 6 মিনিট পরে কামড়ের আশেপাশের অংশ সাদা হয়ে যাবে এবং প্রায় আধা ঘন্টার মধ্যেই একটি ফোসকা দেখা যাবে। মৌমাছির বিষ সমস্ত মেরুদণ্ডী প্রাণীর উপর খুবই শক্তিশালী প্রভাব ফেলে, তাই ব্যথা বেড়ে গিয়ে আরও খারাপ হবে। একদিন পরে ক্ষতটি খুব লাল হবে এবং সেই সাথে প্রচুর চুলকাবে। মেলাটোনিন হল মৌমাছির বিষের প্রধান উপাদান এবং এটি ব্যথা উৎপাদনকারী প্রধান পদার্থ। সৌভাগ্যবশত যদি আপনার কোনো অ্যালার্জি না থাকে তবে আপনার শরীর এটির বিরুদ্ধে লড়াই করতে পারবে, কিন্তু যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে পরিণতি খুবই খারাপ হবে। মৌমাছির বিষ সম্পর্কে কথা না বলে চলুন জেনে নেই কেন মৌমাছিরা মানুষের উপর আক্রমণ করে। গবেষণায় দেখা গেছে মৌমাছিরা প্রায়ই মানুষকে আক্রমণ করে যখন তারা মনে করে মানুষের কারণে তাদের মৌচাকের ক্ষতি হতে পারে। আপনি যদি মৌমাছিদের সীমানায় প্রবেশ করেন এবং শুধুমাত্র একটি মৌমাছি আপনার উপর আক্রমণ করে তাহলে আপনি খুবই ভাগ্যবান। যখন একটি মৌমাছি অন্য একটি প্রাণীকে আক্রমণ করে তখন তারা বাতাসে ফেরোমন নামক এক ধরনের স্প্রে ছড়িয়ে দেয়, যা মৌমাছিদের জন্য বিপদ সংকেত হিসেবে কাজ করে। মৌমাছিগুলো যে কোনো শত্রুর উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হবে এবং হুমকি শেষ না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এই অবস্থায় আপনাকে দৌড়ে পালাতে হবে, নয়তো আপনি এখানে মারাও যেতে পারেন। একটি কথা মনে রাখবেন, পানি আপনাকে বাঁচাতে পারবে না, কারণ ফেরোমন পানির মাধ্যমে ধোয়া যায় না। তাই আপনি যদি পানিতে নামার পর পুনরায় উপরে উঠে আসেন তখন মৌমাছিরা আবার আপনাকে আক্রমণ করবে। যেই ব্যক্তি এই মতবাদ দিয়েছেন তিনি তার জীবনে 1000-এর বেশি বিভিন্ন পোকামাকড়ের কামড়ের শিকার হয়েছেন। আপনি হয়তো জানেন যে একটি মৌমাছি কোনো মানুষকে হুল ফোটালে মৌমাছিটি মারা যায়। আপনি ভাবতে পারেন মৌচাক রক্ষা করতে কেন মৌমাছি তার জীবন দেয়। আসলে মৌমাছিদের মৃত্যুর জন্য তাদের হুলের গঠনাকৃতিকে দায়ী করা হয়। হুলটি এমনভাবে কাঁটাযুক্ত যে এটি শিকারের ত্বকে আটকে যায়। বিশেষ করে যদি শিকার একটি স্তন্যপায়ী প্রাণী হয় তবে মৌমাছিটি হুল ফোটানোর পরে সে নিজেকে মুক্ত করতে পারে না। এমন অবস্থায় যখন মৌমাছিটি চলে যায় তখন হুলের সাথে সাথেই পরিপাকতন্ত্রগুলো ছিঁড়ে রয়ে যায়। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যেই মৌমাছিটি মারা যায়। শুধুমাত্র রানী মৌমাছিরা অসংখ্যবার হুল ফুটিয়ে অক্ষত থাকতে পারে, কারণ তাদের হুলের গঠন একটু মসৃণ এবং তাই এই মৌমাছিরা অনেক বিষাক্ত হুল ফুটাতেও সক্ষম। মৌমাছিরা মানুষকে আক্রমণ করে জিততে না পারলেও অন্যান্য প্রাণীরা এদের সাথে জিততে পারে না। অনেকগুলো মৌমাছি যদি কোনো মানুষকে হুল ফোটায় তাহলে শরীরে অতিরিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে গত 15 বছরে অস্ট্রেলিয়ার মৌমাছির কামড়ে প্রায় 26,000 জন মারা গিয়েছে। একই সময় সাপের কামড়ে মাত্র 29 জনের মৃত্যু হয়েছে। তবুও আমরা সাপকে ভয় পাই, কিন্তু সাধারণ মৌমাছিদের নিয়ে কোনো চিন্তাই করি না। ভিডিওতে দেখা এই লোকটি মৌমাছি দিয়ে নিজের পোশাক বানিয়ে নিয়েছেন। এই লোকটি এক ধরনের বিশেষ ফেরোমন ব্যবহার করে যা এই মৌমাছিদের আকর্ষণ করে। সে মৌমাছিদেরকে আগে থেকেই খাবার খাওয়ায়, আর খাওয়ানো মৌমাছি কখনো হুল ফোটায় না। কিন্তু যদি এই মৌমাছিগুলোর মধ্যে 30 বা 40টি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সম্ভবত সে আর বাঁচবে না। যাই হোক, আমরা সকলেই জানি মধুতে অনেক গুণাগুণ ও রোগ নিরাময় ক্ষমতা রয়েছে, তবে আপনার খুব বেশি পরিমাণে মধু খাওয়া উচিত নয়। শেষমেশ এটা বলতে চাই, আমরা মৌমাছি কামড়ালেও নিজেকে সারিয়ে তুলতে পারি, তবে এদের কাছাকাছি যাওয়া উচিত নয়, কারণ এইগুলো উপকারী প্রাণী এবং নানাভাবে এই প্রাণীগুলো আমাদের উপকার করে। আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন।